নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব, লুচি আর সাদা আলুর তরকারি। লুচি তো আমরা প্রায় সকলেই বাড়িতে বানিয়ে থাকি আর খুব ভালোও পারি বানাতে, তবে আমি সাধারণত কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দেব হাফ বাটি আটা, আর দেব চিনি, দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দেব এখানে আমি 4 টেবিল চামচ সাদা তেল দেব। এবার এই তেলের সঙ্গে ময়দাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে নেব। এখানে ময়দাটা যতক্ষণ না হাতের মুঠোর মধ্যে একটা মুঠো হয়ে আসবে ততক্ষণ পর্যন্তই আমি ময়দাটাকে ময়াম দিয়ে নেব। দেখুন ময়দাটা আমাদের খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। আমি এইভাবে যখন মুঠো করছি, মুঠো করার পরে চাপ দিলে বালির মতো গুঁড়িয়ে যাচ্ছে, তখনই আমাদের বুঝতে হবে ময়াম দেওয়া খুব ভালো করে হয়ে গেছে। এবার এর ভেতরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নেব। এখানে লুচির ময়দা মাখানোর সময় কখনোই একবারে বেশি জল ব্যবহার করবেন না। অল্প অল্প করে জল ব্যবহার করলে কি হয়, আমাদের লুচিটা খুব ভালো হয়। দেখুন এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা আমি তৈরি করে নিয়েছি। মানে ডোটা আমি খুব বেশি শক্তও করিনি, আবার খুব বেশি নরম করিনি। এবার এর গায়ে আমি সামান্য একটু তেল মাখিয়ে এইভাবে ঢাকা দিয়ে রাখবো 30 মিনিট। এখানে চিনিটা আছে, তার কারণেই ময়দাটা একটু শক্ত করেই মাখিয়ে নিতে হবে। একবারে যে বেশি শক্ত সেটাও করব না। চিনিটা আর ময়দাটা সেট হওয়ার জন্য আমি এখানে 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার এদিকে আমি আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি আলুগুলোকে ছোট ছোট আকারে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি অল্প করেই সাদা তেল দিয়ে তার ভেতরে আমি 2টো শুকনো লঙ্কা আর দেব সামান্য একটু কালো জিরে ফোড়ন। এই ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, ফোড়ন দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর ভেতরে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। এই আলুগুলোকে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি তেলের সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়েও নিয়েছি। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। যেহেতু সাদা আলুর তরকারি বানাবো, তার কারণেই আমি আর এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না। এবার এটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু ভাজা করে নেব। এখানে হাই ফ্লেমে কখনোই ভাজা করবেন না, এখানে লো টু মিডিয়াম আঁচেই ভাজা করে নেব আলুটা। এই সাদা আলুর তরকারিটা রান্না করতে যতটাই সোজা, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। দেখুন আমার এখানে আলুগুলোকে আমি খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এখানে প্রায় 50%-এর মতো আমি এখানে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে নাড়তেই এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ আলুটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত। দেখুন এখানে আমার আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একটু চিনি।
যেহেতু নিরামিষ রান্না আর আলুর তরকারি, তার কারণেই আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি আর দেব সামান্য একটু ঘি। এই ঘি দেওয়ার কারণেই আলুর তরকারিটা খেতে অসম্ভব সুন্দর হয়। এবার আমি এই ঘিয়ের সঙ্গে তরকারিটা খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে আমি খুন্তি দিয়ে কয়েকটা আলুকে গালিয়ে দেব ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্য। আর এখানে কিন্তু আমি তরকারিটা একটু ঝোলঝোলই রাখবো, কেননা আর যেহেতু আলুর তরকারি, তার কারণেই যখন ঠান্ডা হয়ে যাবে তরকারিটা তখন অনেকটাই শুকিয়ে যাবে। দেখুন তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। এদিকে আমার ময়দাটাও খুব ভালো করে সেট হয়ে গেছে। এবার এইভাবে আমি ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন এখানে আমার সব ময়দাগুলোই লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এইভাবেই আমি সব ময়দাগুলোকে লেচি কেটে নিয়েছি। এবার কিচেন স্ল্যাবের উপরে আমি লুচিগুলো বেলে নেব। এইভাবেই আমি সব লুচিগুলোই বেলে নেব। দেখুন এখানে আমার সব লুচিগুলোই বেলা হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার ভেতরেই আমি বেলে রাখা লুচিটা দিয়ে দিয়েছি। এইভাবে হাতার সাহায্যে একটু চেপে ধরলে খুব ভালোভাবেই লুচিটা ভাজা ভাজা হয়ে যায়। এইভাবেই আমি সব লুচিগুলো ভেজে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, লুচিটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে ময়দা মেখে লুচি করে দেখবেন, খুব সুন্দর হয় লুচিগুলো। আমি এইভাবেই সব লুচিগুলোকেই ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের দুটো রেসিপি, লুচি আর সাদা আলুর তরকারি। এই রকম লুচি আর সাদা আলুর তরকারি ব্রেকফাস্ট বলুন বা ডিনার, দুটোতেই খুবই ভালো যায়। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।